আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিলুয়া থানার অন্তর্গত হাওড়া জেলা। এইখানে একটি জায়গার নাম মিরপাড়া জলার মাঠ। পূর্বে বেশ কয়েক বছর পূর্বে এটি একটি জলার মাঠ ছিল, এখন সেটা বসতি হয়েছে। কিন্তু এলাকার মানুষের বক্তব্য, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা পিৎজাপোল সোসাইটি, এই ক্যালকাটা পিৎজাপোল সোসাইটি যেটাকে বলা হয় গোশালা, লিলুয়া গোশালা, সেই গোশালার একটি সংস্থা এই ক্যালকাটা পিৎজাপোল সোসাইটি নামে এখানে একটি লাল রঙের গেট লাগিয়েছে। এর ভিতরে কম বেশি 5 থেকে 6 বিঘা জমি আছে। যেই জমিটি ছিল জলা জমি, সেই জলা জমিকে এই বোর্ডের মাধ্যমে অবৈধভাবে ভরাট করছে কিছু অসাধু ব্যক্তি, এবং সেখানে রয়েছে কিছু রাজনৈতিক মদত বর্তমান সরকারের। তো দেখার বিষয়, বেশ বছরখানেক হলো ধীরে ধীরে এই বোর্ড লাগাবার ফলে, বোর্ড লাগিয়ে ধীরে ধীরে এই জমিটাকে প্রায় 70% ভরাট করে ফেলেছে অসাধু ব্যক্তিরা। কিন্তু এখানে স্থানীয় মানুষের বক্তব্য, এই মাঠটি যখন গেট লাগানো হয়নি তখন এই মাঠের ভিতরে বাচ্চাদের দোলনা ছিল, বাচ্চারা খেলাধুলা করত, এলাকার বাচ্চারা এখানে খেলাধুলা করতো এবং দোলনা চড়তো। একটা ছোটোখাটো পার্কের মতো ছিল। ওই গেট লাগিয়ে টোটালটাই বন্ধ করে দেওয়া হয়েছে, স্থানীয় বাচ্চাদের ঢোকা বেরোনো। এই পাশেই রয়েছে একটি গেটের পাশেই রয়েছে একটি অঙ্গনারী কেন্দ্র, যেখানে অঙ্গনারী সেন্টারে বাচ্চারা আসে পড়তে এবং তাদের খাবার নিতে। এই অঙ্গনারী সেন্টারের পাশেই এই বৃহৎ জলাশয়টি ধীরে ধীরে ভরে ফেলছে অসাধু ব্যক্তিরা। তাই এলাকাবাসী লিলুয়া থানার দ্বারস্থ হয়েছিলেন এবং তাদেরকে লিখিত জমা দেওয়ার পর লিলুয়া থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ির নির্দেশে তড়িঘড়ি কালকে এসে এই সমস্যাটিকে বন্ধ করা হয়েছে। এই জলাশয় ভরাট বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ মানুষের অভিযোগ এই জলাশয়টি কিন্তু সম্পূর্ণ সরকারি জমি। এখানকার স্থানীয় মানুষ বলছে যে সরকারি জমিতে সরকারি প্রজেক্ট হোক, যেমন স্কুল, যেমন পার্ক, যেমন জলাধার, বিভিন্ন রকম জিনিস হতে পারে, কিন্তু সেটি সরকারি হোক। ব্যক্তিগত যারা অসাধু ব্যক্তিরা এই জলা জমিটাকে ভরাট করে এখানে প্রমোটিং চক্র এবং প্লট করে বেচার পরিকল্পনা করছে, এটা যারা হতে দেবে না। এর জন্য এখানকার স্থানীয় মানুষরা যত দূর যাওয়ার দরকার তারা যাবে, তারা শেষ রক্তবিন্দু দিয়েও এই সরকারি জমিকে রক্ষা করার চেষ্টা করবে। হাওড়া থেকে শুভাশিস দত্ত, ইউএনআই। आप देख रहे हैं न्यूज यूएनआई।